অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর। অবশেষে ফাইনাল ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্নপূর্ণা যোজনায় কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না ৩,০০০ টাকা। স্পষ্ট করে তিনি জানিয়েছেন কি কি থাকলে পারে, আপনাদের কটা রুম থাকতে হবে, বছরে ইনকাম কত থাকতে হবে, কোন কাজ করলে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি কি কাজ করলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না এবং পারবেন কি কি কাজ করলে আপনি। তো গতকাল কিন্তু একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু নিয়ম শিথিল করেছেন এবং তার সাথে নতুন কিছু নিয়ম জারি করেছেন অন্নপূর্ণা যোজনার টাকা পেতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কি জানানো হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং 17ই আগস্ট থেকে কারা টাকা পেতে চলেছেন ৩,০০০ টাকা। অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আগামী 17 তারিখ থেকে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানালেন কারা কারা এই টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে। অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তিনি এটাও জানিয়েছেন যে এখনও ভেরিফিকেশন চলছে আর যাদের নাম ভেরিফাইড হয়ে যাবে তারা আগামীতেও অন্নপূর্ণা যোজনার টাকা পেতে থাকবেন। কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আগেই বলা আছে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত বা পৌরসভার সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মী বা স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পান এরা কিন্তু মধ্যে থাকবেন না। তো কারা থাকবে এবং কারা থাকবে না কিন্তু রাজ্য সরকার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে পরিবার আয়কর দেয় অর্থাৎ আয় বছরে 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি উপার্জন করে তাকেও এই বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে পরিবারের পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন সেই বাড়ির মহিলারা বিবেচিত হবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান একটি অভিযোগ পোর্টাল রাখা হবে। তিনি বলেন যে ভেরিফিকেশনে যারা যোগ্য তাদের টাকা 17 তারিখ থেকে দেওয়া হবে। এরপরেও একটা অভিযোগ পোর্টাল রাখবো আমরা, যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের ভিডিও বিশেষ দায়িত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে সরকারি টাকা নষ্ট করতে দেবেন না তিনি বলেন, আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব। এই ক্ষেত্রে আমরা কমিটেড। আগে চুরি না দুর্নীতি হয়েছে, আগে অনেক ক্ষেত্রে আধার লিঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়নি, এর ফলে মহিলারা টাকা পুরুষ পেয়েছে শুদ্ধে। গতকাল মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে জরুরি ঘোষণা দিয়েছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, যেখানে জানানো হয়েছে যে 17 তারিখ যে টাকাটি ছাড়া হবে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে, সেখানে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না, নতুন কিছু আবার ক্রাইটেরিয়া কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে। তো সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে 25 থেকে 60 বছর বয়স অবশ্যই আপনাকে থাকতে হবে এবং আপনি কোনো সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত বা পুরসভা বা সরকারি বা কোনো বেসরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মী বা স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন বা এরকম কোনো কিছুই আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও বলা হয়েছে যাদের অর্থাৎ আয় বছরে 12 লক্ষ টাকা সেই পরিবার কিন্তু পাবে না। একজন মহিলা যদি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাহলে সেই মহিলাও কিন্তু এই প্রকল্পের সুযোগ পাবেন না। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগস্ট মাসের যে বকেয়া টাকা সেই টাকা নিয়ে কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন এবং সেখানে নতুন কিছু নিয়ম শিথিল করেছেন, আবার কিছুটা কিন্তু নতুন নিয়ম জারিও করেছেন যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না।